তারা পর্যাপ্ত নেশা খাওয়াইছে, নেশা খাওয়ায় তারা এই মার্ডারটা করছে। আমার বাপের বিচার আমরা চাই গো। আল্লাহ তুমি বিচারটা দেখো, আল্লাহ রে। নিজের জন্মদাত্রী মায়ের সম্মানের দিকে কেউ যদি খারাপ নজর দেয়, তবে কোনো সন্তান কি সেটা মেনে নিতে পারে? মায়ের চোখের পানি আর অপমানের প্রতিশোধ নিতে সন্তান কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার এক চাঞ্চল্যকর এবং রোমহর্ষক প্রমাণ দেখল পুরো দেশ। সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা পুরো সোশ্যাল মিডিয়া ও সাধারণ মানুষের মাঝে এক বিশাল বিতর্কের জন্ম দিয়েছে। 4 ছেলে মিলে এমন এক কাজ করে বসেছে যা শুনে একদিকে যেমন মানুষের রক্ত গরম হয়ে যাচ্ছে, অন্যদিকে অনেকেই বলছেন ছেলেরা যা করেছে একদম ঠিক করেছে। কিন্তু সত্যি কি তারা ঠিক করেছে, নাকি এই ঘটনার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গভীর রহস্য? আসলে কি ঘটনাটি শতভাগ সত্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো স্বার্থের খেলা? পুরো বিষয়টি নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ঘটনার পেছনের আসল সত্য জানতে এবং এক অজানা দিক উন্মোচন করতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঘটনার সূত্রপাত একটি ভাড়া বাড়ি থেকে। নিজের বাড়িতে এক ব্যক্তিকে ভাড়া দিয়েছিলেন এক নারী, কিন্তু কে জানতো ওই ভাড়াই একদিন ডেকে আনবে এক ভয়াবহ পরিণতি। অভিযোগ উঠেছে ওই ভাড়াটে ব্যক্তি, যার নাম রুবেল, সে বাড়ির মালিক অর্থাৎ ওই নারীর সাথে অত্যন্ত অশালীন ও খারাপ আচরণ করে। শুধু তাই নয়, ওই নারীর সম্মানে আঘাত হানা এবং তার দিকে খারাপ উদ্দেশ্য নিয়ে অগ্রসর হওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একজন মায়ের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? যখন এই অপমানের কথা, এই সম্মানহানির কথা তার 4 ছেলে জানতে পারে, তখন তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মায়ের কান্না আর অপমানের গ্লানি তাদের ভেতর এক ভয়ঙ্কর জেদের জন্ম দেয়। তারা সিদ্ধান্ত নেয় যে চোখ তাদের মায়ের দিকে খারাপ নজরে তাকিয়েছে, যে মানুষটা তাদের মায়ের সম্মান নষ্ট করার সাহস দেখিয়েছে, তাকে তারা কোনোভাবেই ছাড়বে না। এর পরের ঘটনা যেন কোনো সিনেমার রোমহর্ষক দৃশ্যকেও হার মানায়। ক্ষোভে ফুঁসতে থাকা 4 ভাই মিলে এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। রাতের অন্ধকারে তারা আইন নিজেদের হাতে তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়। তারা সোজাসুজি চলে যায় ওই ভাড়াটের ঘরে। চারপাশের পরিবেশ তখন থমথমে। কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় তাদের অপারেশন। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে রাগের বশবর্তী হয়ে ওই 4 ভাই মিলে রুবেল নামের ওই ভাড়াটিকেই চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেয়। পরিস্থিতি এমনভাবে তৈরি করা হয় যেন কেউ তাদের আটকাতে না পারে। মুহূর্তের মধ্যেই একটি প্রাণ ঝরে যায়। এরপর যখন ঘটনাটি জানাজানি হয় এবং পুলিশ ওই 4 ভাইকে আটক করে, তখন তারা কোনো রকম অনুতাপ না দেখিয়ে সোজা বলে দেয়, আমাদের মায়ের সম্মানে হাতে দেওয়ার কারণেই আমরা তাকে শেষ করে দিয়েছি, আমাদের কোনো আফসোস নেই। এই খবরটি যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন সাধারণ মানুষের মধ্যে এক অদ্ভুত প্রতিক্রিয়া দেখা যায়। অবাক করা বিষয় হলো, 4 জন মানুষ মিলে একজনকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার মতো এত বড় একটি অপরাধ করার পরেও দেশের সাধারণ মানুষের একটি বিশাল অংশ ওই ছেলেদের পক্ষে কথা বলতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার কমেন্ট পড়তে থাকে, যেখানে মানুষ বলছে ছেলেরা একদম বীরের মতো কাজ করেছে, এমন মায়ের এমন সন্তানই হওয়া উচিত। মায়ের সম্মান রক্ষায় আইন হাতে তুলে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু কেন মানুষ এমন একটি কাজকে সমর্থন করছে? কেন মানুষ আইনের শাসনের চেয়ে এমন তাৎক্ষণিক প্রতিশোধকে বাহবা দিচ্ছে? এর পেছনে রয়েছে এক গভীর সামাজিক ক্ষত, আর সেটি হলো আমাদের দেশের বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থার চরম অভাব। মানুষ মনে করে বাংলাদেশে বর্তমানে যে বিচার ব্যবস্থা রয়েছে তার যে ধীর গতি, তাতে একজন সাধারণ মানুষের পক্ষে সঠিক সময়ে ন্যায় বিচার পাওয়া প্রায় অসম্ভব। আজ যদি এই 4 ছেলে তাদের মায়ের অপমানের বিচার চেয়ে থানায় যেত, তাহলে কি হতো? হয়তো পুলিশ মাসের পর মাস তদন্ত করত, হয়তো অভিযুক্ত ব্যক্তি টাকা বা ক্ষমতার জোরে জামিনে বের হয়ে এসে উল্টো ওই পরিবারকেই হুমকি দিত। জজ কোর্ট, হাইকোর্ট, উকিলের ফি, দিনের পর দিন, তারিখের পর তারিখ, এই দীর্ঘ এবং ক্লান্তিকর প্রক্রিয়ায় ঘুরতে ঘুরতে ওই মায়ের সম্মান আর ফিরে আসতো না, উল্টো সমাজ তাদেরকেই বাঁকা চোখে দেখত। বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত দেখছে কিভাবে দিনের পর দিন বড় বড় অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। বিচারহীনতার এই সংস্কৃতির কারণেই সাধারণ মানুষের মনে এক ধরনের হতাশা জন্ম নিয়েছে। তারা এখন আর বিশ্বাস করতে পারে না যে দেশের আইন তাদের সঠিক বিচার দেবে। আর ঠিক এই হতাশা থেকেই, বিচার ব্যবস্থার উপর ওই চরম ক্ষোভ থেকেই মানুষ ওই 4 ভাইয়ের কাজকে সমর্থন করছে। তারা মনে করছে অন্তত একটা অপরাধের তো তাৎক্ষণিক শাস্তি হলো। এমন ঘটনা সমাজে অহরহ ঘটছে এবং এর লাগাম টেনে ধরা দরকার। তাই মানুষ ভাবছে এমন দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধীদের মনে ভয় ধরাবে। কিন্তু
এখানেই আমাদের একটু থামতে হবে। আবেগের বশবর্তী হয়ে আমরা সবাই হয়তো ছেলেদের কাজকে সমর্থন করে ফেলছি, কিন্তু বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদের কিছু প্রশ্ন অবশ্যই তুলতে হবে। আসল বিষয়টা আসলে কি? ঘটনার পেছনের সত্যতা কি আমরা কেউ শতভাগ নিশ্চিতভাবে জানি? এটি অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়। যখনই মায়ের সম্মান বা নারীর সম্মানহানির কথা সামনে আসে, তখন আমাদের আবেগ এতই তীব্র হয়ে যায় যে আমরা আসলে ঘটনা তলিয়ে দেখার প্রয়োজনই মনে করি না। কিন্তু একবার ভেবে দেখুন, ঘটনাটি যদি পুরোপুরি সত্য না হয়, যদি ওই ভাড়াটের সাথে বাড়িওয়ালার কোনো আর্থিক লেনদেন, বাসা ছেড়ে দেয়া বা অন্য কোনো ব্যক্তিগত শত্রুতা থেকে থাকে, আর সেই পূর্ব শত্রুতার জেরে যদি পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়ে থাকে এবং সবার সহানুভূতি পাওয়ার জন্য মায়ের সম্মানহানির একটি মিথ্যা গল্প ফেঁদে বসা হয়। আমরা বলছি না যে ঘটনাটি মিথ্যা, কিন্তু বর্তমান সমাজে এমন ঘটনাও তো কম ঘটছে না যেখানে ব্যক্তিগত আক্রোশ মেটাতে এ ধরনের সেন্সিটিভ অভিযোগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। যদি আমরা ধরেও নিই যে অভিযোগটি শতভাগ সত্য, তবুও কি আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য? আজ যদি আমরা এই ঘটনাকে হিরোইজম বা বীরত্ব বলে আখ্যা দিই, তবে কাল হয়তো আপনার বা আমার সাথে সামান্য শত্রুতার জেরে কেউ মিথ্যা অভিযোগ তুলে আমাদের উপর এভাবেই আক্রমণ করবে। সমাজ তখন পরিণত হবে এক ভয়ঙ্কর জঙ্গলে, যেখানে যার শক্তি বেশি সেই বিচারক হয়ে যাবে। আমরা কি সত্যি এমন একটি সমাজ চাই? না। আমাদের বিচার ব্যবস্থার অনেক ত্রুটি আছে, এটা সত্য। একটি মামলা রায় হতে বছর পার হয়ে যায়, ভুক্তভোগীদের বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। কিন্তু এর সমাধান আইন ভেঙে আরেকটা অপরাধ করা হতে পারে না। এর সমাধান হলো বিচার ব্যবস্থাকে সংস্কার করা, পুলিশ প্রশাসনকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, তাকে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার জন্য স্পেশাল ট্রাইব্যুনাল বা দ্রুত বিচার আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা। সাধারণ মানুষের ক্ষোভকে আমাদের বুঝতে হবে। এই যে মানুষ 4 খুনিকে সমর্থন করছে, এটা আসলে খুনিদের সমর্থন নয়, এটা মূলত বিচার না পাওয়ার হতাশা থেকে রাষ্ট্রের প্রতি সাধারণ মানুষের একটি নীরব প্রতিবাদ। রাষ্ট্রকে এই সিগন্যাল বুঝতে হবে। মানুষের আস্থার জায়গাটা যদি রাষ্ট্র ফিরিয়ে দিতে না পারে, তবে এমন ঘটনা ভবিষ্যতে আরও বাড়বে, যা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এক ভয়াবহ অশনি সংকেত। দর্শক, এই পুরো ঘটনাটি নিয়ে আপনাদের কি মতামত? বিচার ব্যবস্থার উপর হতাশা থেকে আইন নিজের হাতে তুলে নেওয়া কি কোনোভাবেই সমর্থনযোগ্য, নাকি এই ঘটনার আড়ালে অন্য কোনো সত্য লুকিয়ে আছে বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।